সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আজকে বেশ হাওয়া দিচ্ছে, আর সেদিন যে বললাম আমার ঠান্ডা লেগেছে, কান গলা ব্যথা করতে, তারপরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সেদিন রাতেই ঠান্ডা লেগে এত জ্বর এসেছিলো, তারপর ওষুধ খেলাম, ওই একদিনের ওষুধ খেয়েছি, আর মোটামুটি তারপরে ঠিক আছি এখন। আজকে দেখছি ছাদে হাওয়া দিচ্ছে, আর বেশিক্ষণ ছাদে থাকবো না। ওই রোদটাও ভালো পড়েছে আজকে। কিছু পেঁপে যে পেকে গেছে দেখাচ্ছিলাম, গাছের পেঁপেগুলো পেকে গেছে, ওগুলো আজকে পেরে নিই, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর কয়েকটা স্ট্রবেরি হয়েছে, সেটা তুলে নেই। দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আবার স্ট্রবেরিগুলো কেটে নিতে হবে, এগুলো সব এদিকে। দাও দাও দাও। দেখো এতগুলো আজকে আবার স্ট্রবেরি পেলাম। দাও এটা একসঙ্গে। এই যে এইবারে আবার একটা গাছ থেকে আরেকটা গাছ আলাদা করে দেওয়া হলো। এই যে এই গাছটা ধরে গেছে টবে, এই গাছটাকে ওই মাদার গাছের থেকে আলাদা করে দিল। চলো, দেখুন একটা গাছে কি পরিমাণ টমেটো হয়েছে। টমেটো গাছে কিন্তু কোনো সার ফার কিছু লাগে না, দেখেছেন? একটা গাছে একটা বন্ধু জানতে চেয়েছিল যে টমেটো গাছে কি সার দেই। কোনো সার লাগে না, শুধু এমনি মাটিতে বসিয়ে দিলেই টমেটো গাছ হবে। দেখুন ওই যে পরিমাণ টমেটো হয়েছে, মানে গাছ ছোট, গাছ কম, কিন্তু টমেটো বেশি। এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু টমেটো হয়েছে, প্রত্যেকটা গাছে। তোমাদের আরো একটা লঙ্কা দেখাচ্ছি, দেখো। এই দেখো লঙ্কাগুলো কিরকম, সেই হালকা সবুজ, একটু সাদা সাদা টাইপের, আর কত বড় বড় হয়েছে। এই গাছে ফুল এসছে অনেক, এই যে লঙ্কা হচ্ছে, কিন্তু এই দুটোই প্রথম বড় হয়েছে, আর এই লঙ্কাই প্রথম হয়েছে। এই দেখো টমেটো এত পেরে রাখা হয়েছে এইখানে, এই ইয়ের জন্য সস করা হবে, এখানে রাখা হয়েছে, নিয়ে যাব নিচে। আর দেখো এখন ফেব্রুয়ারি মাস, কিন্তু আমাদের এখানে বেশ ভালোই গরম পড়েছে, ফ্যান চালাতে হচ্ছে ঘরে। আর এই যে কিছু গাছ ট্রান্সফার করেছে বলে ঢাকা দিয়ে দিয়েছে। এখানে ভেন্ডি গাছ আছে, তারপরে বেগুন গাছ, এই যে এখানে বেগুন গাছ লাগিয়েছিল সেগুলো ট্রান্সফার করে দিয়েছে, কোথায় কোথায় দেখতে হবে এবার। দেখো পেঁপেগুলো একদম পুরো হলুদ হয়ে পেকে গেছে, তো এই পেঁপেগুলোকে তুলে নিই। আর গাছে না নতুন করে পেঁপে হচ্ছে না, আর গাছটাও অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য গাছটাকেও কেটে দেব। তো এই পেঁপেগুলোকে হাতেই ভাঙতে হবে, নইলে নিচে পড়ে গিয়ে পেঁপেগুলো খারাপ হয়ে যাবে। বন্ধুরা আজকে পেঁপে গাছটা কেটে দিচ্ছি। গাছটা অনেক দিনের হয়ে গেছে, অনেক পুরনো, অনেক পেঁপে পেয়েছি এর থেকে, আর হচ্ছে না। গাছটা এমনিও অনেক লম্বা হয়ে গেছে, ওই জন্য কেটে দিচ্ছি। ছাদের ওপর কোথায় ভেঙে টেঙে আবার পড়বে ঝড়টর হলে, এরপরে গরম আসছে, কেটে দেই। আর
এত লম্বা পেঁপে গাছটা কোথায় উঠে কেটেছে জানো, কাটছে, দাঁড়াও দেখাচ্ছি কোথায় উঠে কাটছে। এবারে নিচে নামো, আরে নিচে নামো। এই দেখো এইটার উপরে উঠে দাঁড়িয়ে কাটছে। ওইটা হচ্ছে সেই আমাদের যে টব রাখা হতো সেই এটাকে একটা দাঁড় করিয়ে নিয়েছে, দিয়ে তার উপরে কাটছে। এখন নেবে পড়েছে। এই দেখো এই 4টে পেঁপে ছিল গাছে, আর পেঁপেগুলো দেখেছো সাইজ কত বড় বড়। টমেটোগুলো সস বানানো, কেটে দিলাম। এই যে টমেটোগুলো রাখা হয়েছে সস বানাবে। দেখো প্রত্যেকটা পেঁপে দেখো, গাছ পাকা পেঁপে। গোলাপ গাছটায় কত গোলাপ আসছে দেখো, গাছের থেকে গোলাপ বেশি হয়ে গেছে। আর এই গাছটা দেখো, এই গাছের থেকেও ফুল বেশি হয়ে গেছে, কাগজ ফুলটা। যাচ্ছি। নিচে যাই, আমাদের আবার শ্যামের বাঁশি বেজে গেছে, মানে ময়লা গাড়ি চলে এসছে। দেখি 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 আমার সুন্দরীকে দিদি সাজিয়ে দিয়েছে কেমন, দেখি আমার দিকে তাকা, দেখি। ওলে বাবালে বাবালে দিদি কিরকম সাজিয়ে দিয়েছে। দুষ্টুমি চলছে সারাটাক্ষণ না? হ্যাঁ আমি আইলাইনার পরেছি। তুমি কি কি পরেছো দেখিয়ে দাও তো। দিয়েছি, আর কি কি দিয়েছো? দিয়েছি, চুল বেঁধেছি, টিপ পরেছি। এটা কে পাগলি? না আবার পরিয়ে দেবো। আবার আবার দিদি সাজুগুজু করিয়ে দিচ্ছে। দেখি তো আমার দুধটুকে। হ্যাঁ হ্যাঁ আরে পরে যাবি। দুধটু হচ্ছে, আবার দুধটু হচ্ছে। আর আমি পড়াবো না, আর আমি পড়াবো না, না না আর না। বন্ধুরা আমি যেরকম যেরকম ছাদ বাগান করছি, তো আপনারা যেভাবে প্রশ্ন করছেন আমি তার উত্তর দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমেই। সেটা দেখেই, আমার ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছো তোমরা। তো এইভাবেই আমি সবার কমেন্টই পড়ছি, কিন্তু সবার কমেন্ট লিখে সবসময় উত্তর হয়তো দিতে পারছি না, ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি। কেন বুঝতেই পারছো যে সময়টা খুবই কম, ছোট বাচ্চাকে নিয়ে এই যে সবটাই একা হাতে করা হয়। তো বুঝতেই পারছো যে সময়ের অভাবে আমি এইভাবে সবার কমেন্টের উত্তরটা হয়তো ঠিকঠাক লিখে দিতে পারছি না। তো এইভাবে ছাদ বাগানের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আর তোমরা তো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো বাই বাই। মামা বাই বাই করে দাও। বাই। এই যে পাগলি সেজেছে, দিদি ওকে সাজাচ্ছিল, এই পাগলি সেজেছে। এইটা চুলে এই যে গার্ডার খুলে হাতে চলে এসছে।